মতলব উত্তরে দামের আগুন, সিন্ডিকেটে বাজার গরম। পবিত্র রমজানের শুরুতেই সারা দেশের ন্যায় মতলব উত্তরের বাজারগুলোতে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছে। রোজার শুরুর আগের দিন থেকেই ক্রেতাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে এবং এ সময় বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় অনেক পণ্যের দাম বাড়তে দেখা গেছে। রমজানে বাজার সিন্ডিকেটের কারণে সয়াবিন তেলের চাহিদা বাড়ায় শুরু হয়েছে কৃত্রিম সংকট। অনেক বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল, এমন খবরে দাম বেড়েছে অনেক। তবে এই পরিস্থিতির জন্য বাধ্য বলে জানাচ্ছেন বিক্রেতারা। এদিকে সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অস্বস্তিতে পড়েছে মধ্যবিত্তরা। শুধু তাই নয়, দাম বেড়েছে রমজানে বিশেষ চাহিদা সম্পন্ন ফল তরমুজ ও খেজুরেও। এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে ক্রেতাদের মাঝে। কিনতেছেন কেমন মনে হচ্ছে খেজুরের বাজার? অনেক অনেক দাম খেজুরের। অন্যান্য বছরে তো কিনছেন অনেক অনেক তুলনায় অনেক দাম বেশি। তাই জি। সাধ্যের মধ্যে না সাধ্যের বাইরে চলে গেছে? সাধ্যের বাইরে তো অবশ্যই, কিন্তু গত বছর তো ওগুলি আসলো, নর্মালটা আসলো কম, এগুলি অনেক 150 টাকা 180 টাকা কেজি। খেজুর কিনতে আছেন আপনারা তো মধ্যভোগী মানুষ, তো কেমন লাগতেছে রমজানের বাজার? রমজানের বাজার তো আর এখন মধ্যবর্তী তো নাগালের ভিতরে নাই, সব উচ্চবিত্তের ইয়াতে চলে গেছে। এই রমজান। খেজুরের রেট কেমন মনে হচ্ছে? খেজুরের তো স্বাভাবিক, এটা বিদেশি মাল তো বেশি হবে। অন্যান্য বছরের থেকে এবার অন্যান্য বছর থেকে তো বাড়তি আছে, কমতি নেই। তবে দাম আলহামদুলিল্লাহ ভালো, তবে মানে দামটা একটু বেশি, অতিরিক্ত চাই আর কি, দাম লিমিট ক্রস। একটু বলেন তো, বাজারে যে কেনাকাটা করতেছেন, মানে বাজারের দাম কেমন লাগতেছে? মানে দাম মানে রমজান মাস হিসাবে একটু দাম কম থাকা দরকার ছিল, কিন্তু দাম অতিরিক্ত বেশি। সাধারণ মানুষের কি নাগালের মধ্যে আছে না বাইরে? নাগালের বাইরে আছে মোটামুটি। খেজুরটা বিশেষ করে রমজানের দিন খেজুরটা যদি আরেকটু দাম কম হইতো, মানুষও ক্রয় করার একটা সক্ষমতা থাকতো, ভালোই কাটতো ইফতারি। তো সেই হিসেবে সিন্ডিকেট না ভাঙতে পারলে এদেশে শান্তি হবে না, দ্রব্যমূল্যে কিনে কোনো শান্তি হতো না। আর অন্যান্য সয়াবিনের দামটা এত বেশি কেন বলেন তো? কেমন বুঝলাম দাদা, আমরা সরকার কি করে আমরা জানি। সরকার তো আর আপনাদের দিয়ে যায়। তবে চিনি, আটা, পেঁয়াজ, আলু, ময়দার দাম স্থিতিশীল রয়েছে এবং দাম কমেছে কিছু কিছু পণ্যেরও। ক্রেতারা জানিয়েছেন, গত বছরের রমজানের তুলনায় এবারের বাজারে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। তবে বিশেষ কিছু পণ্যের দাম বাড়ার কারণে খরচ বেড়েছে। কোনটা কত চলতেছে? মরিচ হবে 60 টাকা কেজি, কইটা 60 টাকা, আর কি গাজর 30 টাকা, সিম 60 টাকা, বেগুন 80 টাকা, শসা 40 টাকা, টমেটো টমেটো 10 টাকা, ঢেঁড়স 100 টাকা, মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কেজি 40 টাকা, করলা করলা 100 টাকা, বরবটি বটবটি বটবটি 100 টাকা কেজি, ও আচ্ছা। আর লেবু কত করে চলছে? 60 থেকে 70 টাকা কেজি। কালের মধ্যে মানুষের চাহিদা কেমন আছে মোটামুটি। কথা বলবো, এই বাজার সদাই করতেছেন রমজান মাসে, কেমন মনে হচ্ছে বাজারের দাম টাম নিয়ে কি কি কিছু বলবেন? আছে অনেক তরিতরকার দাম আছে, মতনই আছে। দাম বেশি কিসের তেলের মনে হয়? একটা হলো সয়াবিন তেল, খাদ্য জিনিসটিতে দাম বেশি। এটা এমনি কাঁচা বাজারের কি অবস্থা? কাঁচা বাজার আছে মতনই। কাঁচা বাজার নিয়ে কোনো সমস্যা নেই? না না, কাঁচা বাজার কোনো সমস্যা নাই।